হ্যালো, আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন। আজকে আপনাদেরকে দেখাবো কাঁচা আম দিয়ে ঝুরি করে কিভাবে আচার বানাতে হয়। দেখতে পাচ্ছেন আমি আমগুলোকে ছিলে তারপর ধুয়ে এভাবে কুচি করে নিতেছি, কারণ এভাবে এটা কুচি করে আচার হবে, মানে ঝরা আমের আচার। আপনারা চেষ্টা করবেন আমগুলো যাতে একটু মানে বয়স হয়, কারণ আমার আমগুলো বেশি কচি ছিল, তো মানে এত কচি আমের আচার বেশি একটা হয় না, স্বাদ হয় প্লাস মানে গলে যায়, কিন্তু একটু যদি আমের হয় তাহলে আমটা অনেক সুন্দর করে আচারটা থাকে, মানে বলা হয় না কি। তারপর আমটাকে রোদ্রে শুকাতে হবে, হলুদ, সরিষা বাটা, আদা রসুন বাটা মেখে আমি রোদ্রে শুকাইতে দিয়েছি। কারণ আপনারা চেষ্টা করবেন একদম 4-5 ঘন্টা রোদ্রে শুকানোর জন্য। তারপর আমি কড়াইতে সরিষার তেল দিয়েছি, সরিষার তেলের মধ্যে এখন আচারগুলো ছেড়ে দেব। সরিষার তেলের মধ্যে আমি প্রথমে শুকনো মরিচ ছেড়ে দিয়েছি কিছু, তারপর আবার আমি পাঁচফোড়নগুলো এগুলো রেডি করতেছি। আমার পাঁচফোড়নে দেখি কি আল্লা চাউল, আল্লা চাউল বলতে মনে হয় সম্ভবত পোলাও চাউল ছিল, এগুলোকে বেছে তারপর হচ্ছে গুঁড়া করে নিয়েছি। তারপর কিছু মরিচও আমি শুকনো মরিচও গুঁড়া করে নিয়েছি, এই যে শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আমি গুড় দিব, যার যেটা ইচ্ছা সে দিতে পারবে, চাইলে আপনারা চিনিও দিতে পারেন, কিন্তু আমি একটু গুড় দিয়ে আচারটা পছন্দ করি তাই গুড় দেওয়া হচ্ছে। আমার মা আর আমার বড় বাবু আচারটা করতেছে, এই যে দেখছেন আচারেরটা কেমন হয়েছে। ঠিক আচারটা এমন হবে, একটু তেল তেল, একটু মিষ্টি, একটু টক। তারপর আমি ওঠানোর পর সিরকা দিয়েছি, মানে যেটা ভিনেগার ওইটা। তারপর পাঁচফোড়ন, এটা চাইলে আপনারা দিয়ে অনেকে জাল দিতে পারে, কিন্তু আমার মনে হয় কি যে জ্বালানোর পরে আচারের মধ্যে এটা দিলে মানে গ্রানটা খুব ভালো আসে। যার যেটা পছন্দ, আপনি চাইলে চুলাতেও এটা দিতে পারেন, কিন্তু আমি এটা ওঠানোর পরে দিয়েছি। এটা হচ্ছে আপনার চয়েস, ইউর চয়েস। আল্লাহ হাফেজ।